আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পর আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে দেশি মুরগি পালন শুরু করবেন সে সম্পর্কে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেশি মুরগি পালন শুরু করতে চাইলে প্রথমেই আপনাকে পরিকল্পিতভাবে কিছু ধাপ অনুসরণ করতে হবে। যেমন দেশি মুরগি পালন শুরু করার আগে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো দেশি মুরগি আপনি ডিমের জন্য পালন করবেন নাকি মাংসের জন্য পালন করবেন সেটা নির্ধারণ করতে হবে। অনেকেই রয়েছে দেশি মুরগি ডিম এবং মাংসের জন্য পালন করে থাকে। এরপর দেশি মুরগির বাসস্থান বা ঘর তৈরি করতে হবে। দেশি মুরগির বাসস্থান এমন হতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো বা বৃষ্টির পানি যাতে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশি মুরগির বাসস্থানে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল ও আলো থাকা দরকার। তাই দেশি মুরগির বাসস্থানে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল ও আলো প্রবেশ করার ব্যবস্থা করতে হবে। একটি দেশি মুরগির জন্য 2 থেকে 3 বর্গফুট জায়গা রাখতে হবে। এরপর দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে হবে। ভালো মানের এবং ভালো জাতের দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে হবে। দেশি মুরগির বাচ্চা ভালো জাতের এবং ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে চাইলে অবশ্যই একজন বিশ্বস্ত এবং অভিজ্ঞ খামারির কাছ থেকে সংগ্রহ করতে হবে। এরপর দেশি মুরগির জন্য খাদ্য ও পানির ব্যবস্থা করতে হবে। দেশি মুরগিকে চালের গুঁড়া, গম ভাঙা, ভুট্টা ভাঙা এবং দানাদার ফিড ইত্যাদি খাওয়াতে পারেন। আপনি যদি আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করেন তাহলে অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন তাদেরকে সবুজ ঘাস খেতে দিবেন। এরপর দেশি মুরগিকে সময় মতো টিকা দিতে হবে। দেশি মুরগিকে রানীক্ষেত, ফাউল পক্স এবং গাম্বরো ইত্যাদি রোগের টিকা সময় মতো দিতে হবে। দেশি মুরগিকে সময় মতো টিকা দিলে তারা সবসময় সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।